আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় দর্শক। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে 2 দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এ সকল মাধ্যমে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়ছে, যা এখন সকলের আলোচনার কেন্দ্রবিন্দু। সেই ঘটনাটি হলো শিশু রামিসার হত্যাকাণ্ড। যে সোহেল নামে এক ধর্ষক তাকে ধর্ষণ করে তারপরে হত্যা করা হয়েছে। সেই লাশ শিশু রামিসার দেহটাকে লুকিয়ে রাখার জন্য তারপরে সেই লাশটি টুকরো টুকরো করে ফেলা হয়েছে। পরে তার মা তাকে স্কুলে পাঠাবে বলে যখনই খোঁজ করে, পরে এই ধর্ষক সোহেল ও তার স্ত্রীর রুমের ভিতর এই শিশু রামিসাকে খুঁজে পায়। পরে এই সোহেলকে পুলিশ গ্রেপ্তার করে। আচ্ছা, আমি প্রশ্ন করি দর্শক, এই সোহেল কে ছিল? এই ধর্ষক সোহেল কে ছিল যে এই রামিসার হত্যাকারী? এই সোহেল ছিল একজন জামাতের কর্মী। এই সোহেল গত নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সকলের কাছে ভোট চেয়েছে, এবং এই সোহেল নাকি নিয়মিত কোরআনের আইন ও ইসলামী বিশ্বাসে বিশ্বাসী। তার পরিচয় জানতে গিয়ে জানতে পারলাম যে এই সোহেল নিয়মিত দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতেন ও মানুষকে কোরআনের শাসনের ব্যাপারে সচেতন করতেন। রহিমা খাতুন নামে এক গৃহকর্মী জানান, তার স্বামীর কাছে অভিযুক্ত ব্যক্তি মানে এই সোহেল গত নির্বাচনে ভোট চাইতে এসেছিলেন। বলেছিলেন ইসলামের বিশ্বাস করলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এখন বুঝুন যে দর্শক, এই সোহেল আসলে কে ছিলেন। তিনিও একজন ইসলামের সৈনিক ছিলেন। যেহেতু তিনি জামাত করতেন, প্লাস জামাতের পক্ষে ভোট চাইতেন বাড়ি বাড়ি গিয়ে, জামাত যাতে ক্ষমতা আসে এবং ইসলামী আইন শাসন যাতে এদেশে চালু হয়, সেজন্য এই সোহেল অনেক খাটাখাটনি করেছেন। তাহলে বুঝেন যে দর্শক, যে সোহেল তিনি তো কোনো অবিশ্বাসী ছিলেন না, তিনি কাফেরও ছিলেন না, বা তিনি অন্য কোনো ধর্মাবলম্বীর ছিলেন না, বা এমনও না যে তিনি ইসলামে থাকা অবস্থায় তিনি ইসলামকে অবিশ্বাস করতেন। বরং তিনি ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করতেন, এবং এভাবেই তিনি ইসলামের বিশ্বাসের উপর ভিত্তি করেই চলতেন। এবং তাহলে এই সোহেল কীভাবে পারল এত বড় একটা নির্মম হত্যাকাণ্ড করতে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? আপনাদের মনে কি হয় দর্শক? কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মধ্যে রেখে যাবেন। আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।